বিশ্ব রাজনীতির মঞ্চে অনেক নেতা আসেন আবার চলে যান, কিন্তু কেউ কেউ থাকেন আলোচনার কেন্দ্রে, কারণ তারা শুধু সিদ্ধান্ত নেন না, বরং আলোচনার ধরনটাই বদলে দেন। এমনই এক নাম এখন আন্তর্জাতিক কূটনীতিতে বারবার উঠে আসছে, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। ইউরোপের রাজনৈতিক দৃশ্যপটে তিনি যেমন শক্ত অবস্থান তৈরি করেছেন, তেমনি তার ব্যক্তিত্ব, আত্মবিশ্বাস এবং বিশ্ব নেতাদের সঙ্গে সম্পর্ক সবকিছু মিলিয়ে তিনি এখন বৈশ্বিক আলোচনার এক গুরুত্বপূর্ণ মুখ। সম্প্রতি তার এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে দেখা হওয়া এবং বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চে তাদের উষ্ণ আন্তরিক মুহূর্তগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ছবি, ভিডিও আর হাস্যোজ্জ্বল দৃশ্য সব মিলিয়ে অনেকে একে নতুন ধরনের কূটনৈতিক কেমিস্ট্রি হিসেবেও দেখছেন। তবে কূটনীতির আড়ালে বাস্তবতা আরও গভীর। ভারত ও ইতালির মধ্যে প্রতিরক্ষা, প্রযুক্তি এবং বাণিজ্য সহযোগিতা দিন দিন বাড়ছে। ফলে এই সম্পর্ক শুধু ব্যক্তিগত সৌজন্যের মধ্যে সীমাবদ্ধ নয়, এর পেছনে রয়েছে বড় ভূরাজনৈতিক স্বার্থ। একটি আলোচিত ঘটনার মধ্যে ছিল আন্তর্জাতিক এক সম্মেলনে আলবেনিয়ার প্রধানমন্ত্রী এডি রামার সঙ্গে মেলোনির হাস্যরসাত্মক মুহূর্ত, যা বিশ্ব মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। কূটনৈতিক প্রোটোকলের কঠোর কাঠামোর মধ্যেও এমন হালকা মুহূর্তগুলো তাকে আরও মানবিকভাবে তুলে ধরে। আন্তর্জাতিক অঙ্গনে শুধু রাজনীতিবিদরাই নন, ব্যবসায়ী ও প্রযুক্তি দুনিয়ার শীর্ষ ব্যক্তিরাও তার প্রশংসা করেছেন। তাদের মধ্যে অন্যতম ইলন মাস্ক। বিভিন্ন আন্তর্জাতিক অনুষ্ঠানে তার উপস্থিতি এবং মন্তব্য ঘিরে একাধিক আলোচনার জন্ম হয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গেও মেলোনির আদর্শিক অবস্থান নিয়ে আন্তর্জাতিক বিশ্লেষণে নানা আলোচনা দেখা যায়। কিন্তু মেলোনির রাজনৈতিক যাত্রা শুরু হয়েছিল একেবারে সাধারণ পরিবেশ থেকে। রোমের শ্রমজীবী এলাকায় বেড়ে ওঠা এই নেত্রী খুব অল্প বয়সেই রাজনীতিতে যুক্ত হন। পরবর্তীতে 2012 সালে তিনি প্রতিষ্ঠা করেন তার রাজনৈতিক দল ব্রাদার্স অফ ইতালি, আর 2022 সালে তিনি ইতিহাস গড়েন ইতালির প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করে। ক্ষমতায় এসে তিনি একদিকে যেমন কট্টর ডানপন্থী পরিচয় ধরে রেখেছেন, অন্যদিকে বাস্তবভিত্তিক কূটনীতির পথও বেছে নিয়েছেন। ইউক্রেন সংকটে নাটোর অবস্থানকে সমর্থন, চীনের বেল্ট অ্যান্ড রোড উদ্যোগ থেকে ইতালির দূরত্ব তৈরি করা এবং ইউরোপের অভিবাসন নীতিতে কঠোর অবস্থান, সব মিলিয়ে তিনি নিজের রাজনৈতিক পরিচয়কে আরও শক্তিশালী করেছেন। তার ব্যক্তিগত জীবনেও রয়েছে সরলতা এবং দৃঢ়তার মিশেল। এক সন্তানের মা হিসেবে তিনি নিজের দায়িত্ব এবং রাজনৈতিক জীবনের ভারসাম্য বজায় রাখার চেষ্টা করেন, আর তার আত্মবিশ্বাসের উপস্থাপন, মার্জিত স্টাইল এবং দৃঢ় বক্তব্য তাকে আন্তর্জাতিকভাবে আলাদা পরিচিতি দিয়েছে। সব মিলিয়ে জর্জিয়া মেলোনি এখন শুধু ইতালির প্রধানমন্ত্রী নন, তিনি হয়ে উঠেছেন আধুনিক ইউরোপীয় রাজনীতির এক গুরুত্বপূর্ণ প্রতীক, যেখানে ব্যক্তিত্ব, কৌশল এবং কূটনীতি একসাথে মিশে তৈরি করছে নতুন এক রাজনৈতিক ভাষা। আর সেই ভাষাই এখন বিশ্ব রাজনীতির মঞ্চে নতুনভাবে আলোচিত হচ্ছে, নতুন রূপে, নতুন গতিতে, নতুন সমীকরণে। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।